মিলাদ কি আমরা ঝগড়া করার দিন শেষ। এখন আমি মিলাদ কি আমরা ঝগড়া করার দিন শেষ। মুসলমানদের উপরে যেভাবে বিদেশি আকর্ষণ, বিদেশিরা যেভাবে মুসলমানদের উপরে লাল চক্ষু দিয়ে তাকিয়ে আছে, এখন এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করার দরকার নেই। যার যাকে নিয়ে এসে থাকেন, যার যারা বসে করেন, তবে দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে যখন প্রয়োজন হয় ইস্যু ভিত্তিক ঐক্য আমরা গঠন করবো ইনশাআল্লাহ। কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, ঝগড়া করবেন না। যারা করে তাদেরকেও গালি দিবেন না, যারা করে না তাদেরও গালি দেবেন না। আমার অনুরোধ, যে করে তাকে নিয়ে ঝগড়া করবেন না, যে করে না তাকেও গালি দেবেন না। সে তার মতে আছে, আমি আমার মতে আছি। তার সাথে জায়েজ সামান্য একটা মুস্তাহাব জিনিস নিয়ে ঝগড়া করে ফেরকাবাজি কেউ করবেন না। তো মিলাদ কেন পড়ছে, তো চাকরিও নষ্ট করে দেয়। কার লাগে দুশ্মনী বলেন তো? কার সাথে? হ্যাঁ মেয়া সাহেব, কার সাথে দুশ্মনী বলো? কার সাথে দুশ্মনী? রাসূলুল্লাহকে সালাম দিয়েছে, এজন্য চাকরি নট হয়ে যাবে? চাকরি নট হয়ে যাবে? চাকরি নট হবে না, তোমার কপালটা পড়বে, তোমার কপালটা পড়বে। হাজরিন, খুঁজে দেখো, খুঁজে দেখো, তোমার জন্মের পরে তোমার বাপে মিলাদ করে দোয়া করাইছে। এটার পরিবেশ মিলাদ মাহফিল অনুষ্ঠান, নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা, এখানে তেলাওয়াত হয়, এখানে দান খয়রাত হয়, দরুদ শরীফ হয়, তওবা ইস্তেগফার হয়, নবীকে সালাম দেওয়া হয়, দোয়া করা হয়। যেখানে নবীকে নবীর উপর দরুদ দেয় সেই বলতেছে দোয়া কবুল হয়। খেয়াল রাখবেন। যাই হোক, এগুলি গোলামি করবেন না। আমরা বেদাতি পন্থায় মিলাদ করি না। কি বেদাতি পন্থা করি না কেন? আমরা বলেছি না কি যে এখানে চেয়ার দাও, নবী এসে চেয়ারে বসবে, এখানে পানি রাখো, পানি খাবে, আগরবাতি রাখো, সরবে, এই উদ্দেশ্যে মিলাদ করি নাকি আমরা? কোনোদিনও না। আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্ট নবীকে ভালোবেসে মহব্বতে আনন্দে দাঁড়াইয়ে কেয়াম করি। এই সেদিন আপনারা তো বাংলাদেশে ঝগড়া করেন, আউদারিয়া রাষ্ট্রদূত আসছে আমার সাথে দেখা করতে, শাস্তিনা আসছিল। সে এসে শাস্তিনা তাকে আমি পাশে বসাইয়া আমি মিলাদ শরীফ পড়া হয়েছি। এ লোকটা এত খুশি, কয় যে আমিও মাঝহাবি, তোমরাও মাঝহাবি, আমিও সুন্নি, তুমিও সুন্নি, আমার কইতে আছে। বুঝলেন তো? সারা পৃথিবীতে নবীর সাথে মিলাদ চলে, আর বাংলাদেশে ধরি আমরা চাকরি না। এজন্য এলাকার মুসল্লিয়ানে কেরাম যে যেখানে আছেন, এরকম বৈষম্য যদি কারো উপর করা হয়, আপনারা এর তীব্র প্রতিবাদ করবেন। কে কে দেখতে চাই? মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? বলো, কার ঘর? আল্লাহর ঘর। সকলের অধিকার। যে মিলাদ করে তার অধিকার আছে, যে মিলাদ করে না তার অধিকার আছে। শোনেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারে যখন ইমাম শাফি রহমতুল্লাহ সেখানে নামাজ পড়ছে, কিন্তু মাযহাবি কিছু ইখতিলাফ আছে কি নাই? জোরে আমিন বলে, রফে দাইন করে, আছে কি নাই? আছে। কিন্তু উনি সেখানে নামাজে রফে দাইন করেন নাই, জোরে আমিন করেন নাই। আবু হানিফা জীবিত না ইন্তেকাল হয়েছে? বলেন, তখন জীবিত না ইন্তেকাল হয়েছে? ইন্তেকালের পর তার মসজিদে নামাজ পড়ছে, সে যেভাবে পড়ছে ওইভাবে। এইটা আদব। এটা কি বলো? এটা কি আদব? আমি মিলাদ করবো, আপনি বসে থাকবেন, এটা কি আদব নাকি? এক কথা বলেন না কেন? আপনি মিলাদ না করেন, আপনিও বসা, আমিও বসা, আমি কিয়াম করি, আপনি দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, এটাই সুন্দর। কি এটা সৌন্দর্য না? খেয়াল, এটা স্বাভাবিক বিষয়। এটা ফরজ না, দাঁড়ানোটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এটা মুস্তাহাসান, জায়েজ। যদি কেউ বেদাত না করে, শরীয়ত বিরোধী কাজ না করে, তাহলে এটা জায়েজ। এটা কি জায়েজ? একটা জায়েজ কাজ করতে সমস্যা আছে? আপনার দেখা যায় এই আপনার কি বলে শহীদ মিনারে ফুল দেয়, দিয়ে আপনার এইভাবে দাঁড়াই থাকে, আছে না? মিলাদ কিয়াম পড়তে তোমার বিরোধী হয়, সুলতানি ওঠে, ওনারে আত্মা হয়, অনেক কথা বলে, ওনার কথা বলে রাষ্ট্রদ্রোহী আইনে তোমার বিরুদ্ধে মামলা হবে। কথা বোঝেন না কি বলছি? এই জন্য সব দেশের গোলামি করবেন না। ইসলামে গোলামির কোনো স্থান নাই। সহনশীল, সহনশীল হন। আপনার ঝগড়া থাকে, ইখতিলাফ থাকে, আসেন, আমরা বসে না ভাই, এক কথায় দুই ভাই একসাথে বসি, আলোচনা করি। যদি আপনি আমাকে বুঝাই, যদি আপনি আমাকে কিয়াম থেকে বিরত রাখতে পারেন, আমি করবো না কিয়াম, ছেড়ে দেবো কিয়াম, সমস্যা নেই। আমি যদি আপনি বুঝাই যেতে পারি, আপনি কিয়াম করবেন না?
আমি পৃথিবীর যেখানে যেখানে ক্যাম্প হয় নিয়ে যাবো মক্কা শরীফে, নিয়ে যাবো মদিনা শরীফে। আমি যেখানে ক্যাম্প করেছি আপনি সেখানে নিয়ে যাবো, বাগদাদে নিয়ে যাবো আপনাকে। চলেন ক্যাম্প আসলে চল থেকে আসেন। এজন্য আপনি এগুলো ঝগড়া করবেন না, আপনি করেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি মিলাদ কি আমরা ঝগড়া করার দিন শেষ। মুসলমানদের উপরে যেভাবে বিদেশি আকর্ষণ, বিদেশিরা যেভাবে মুসলমানদের উপরে লাল চক্ষু দিয়ে তাকিয়ে আছে, এখন এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করার সময় নেই। যার যাকে নিয়ে এসে থাকেন, যার যারা বসে করেন, তবে দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে যখন প্রয়োজন হয় ইস্যু ভিত্তিক ঐক্য আমরা গঠন করবো ইনশাআল্লাহ। কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এগুলো ঝগড়া করবেন না। যারা করে তাদেরকেও গালি দিবেন না, যারা করে না তাদেরও গালি দেবেন না। আমার অনুরোধ, যে করে তাকে নিয়ে ঝগড়া করবেন না, যে করে না তাকেও গালি দেবেন না। সে তার মতে আছে, আমি আমার মতে আছি, তার সাথে জায়েজ সামান্য একটা মোস্তাহাব জিনিস নিয়ে ঝগড়া করে ফেরকাবাজি কেউ করবেন না। আরো বিভিন্ন